Bismillahirrahmanirrahim. Today on 10th May at the time of Fajr, we have given a strong punch to our coward enemy. Alhamdulillah. শনিবার সকাল না হতেই ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সচেতনভাবেই পাকিস্তান এই অভিযানের নাম পবিত্র কোরআন থেকে বাছাই করে নিয়েছে। অভিযানের নাম রাখা হয়েছে বুনিয়ানুম মারসুস। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এপিপি জানিয়েছে এই অভিযানে ভারতের 7টি স্থানে হামলা চালানো হয়েছে, যার মধ্যে রয়েছে পাঠানকোট, উদমপুর, গুজরাট, রাজস্থান বিমান ঘাঁটি এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের গুদাম। অভিযানের নাম বুনিয়ানুম মারসুস নেওয়া হয়েছে পবিত্র কোরআনের সূরা আস-সফের 4 নম্বর আয়াত থেকে, যার অর্থ একটি দৃঢ়ভাবে সংযুক্ত কাঠামো বা সীসা দিয়ে তৈরি কাঠামো। পুরো আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, যেন তারা একটি সীসা ঢালা প্রাচীর। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির অভিযান শুরুর আগে ফজরের নামাজ আদায় করে এই সূরা তেলাওয়াত করেন এবং আল্লাহর সাহায্য কামনা করেন। পাকিস্তানের এই পদক্ষেপকে দেখা হচ্ছে তাদের জাতীয় প্রতিরক্ষা এবং একতাবদ্ধ শক্তির প্রতীক হিসেবে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতকে সতর্ক করে বলেছে, এখন আমাদের জবাবের জন্য অপেক্ষা করুন। পাকিস্তানের এই অভিযানটি ভারতের আগ্রাসনের জবাবে পরিচালিত হয়েছে, যেখানে ভারত শুক্রবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে ভারত রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, চাকওয়ালের মুরিদ ঘাঁটি এবং শোরকোট বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে আল্লাহর রহমতে পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত সম্পদ একেবারেই নিরাপদে রয়েছে। নিউজ ডেস্ক, সময়ের আলো।